তৈরি থাকো ভাই সাহেব, তৈরি থাকো, আরো একবার তৈরি থাকো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হারার জন্য রেডি থাকতে হবে আমাদেরকে। ঠিক যেভাবে এই নিউজিল্যান্ডই মাত্র কিছুদিন আগে 3-0 ব্যবধানে আমাদেরকে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে দিয়ে গেছিল, ঠিক সেম ভাবে এই ওডিআই সিরিজটাকেও মনে হচ্ছে আমরা হারাতে চলেছি আমরা। সালা হয়রানির বিষয় যে নিউজিল্যান্ড তাদের ফুল টিম নিয়ে আসেনি ফুল টিম নিয়ে। তারা ওডিআইতে এমন বিরাট কোনো তোপ নয়, তারা তো 2-3 প্লেয়ার তো নতুন প্লেয়ার, তাদের 2 বোলার এমন রয়েছে যারা ভারতের বিরুদ্ধে সবে ডেবিউ করেছে, তাদের আন্তর্জাতিক ক্রিকেটে কোনো অভিজ্ঞতাই নেই। সেই সমস্ত বোলারেরা 3-4 করে ভারতের বিরুদ্ধে উইকেট নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মানে কালকে যে ডেবিউ করেছে যার নাম হলো জেডেন লিনক্স, লেগ স্পিনারটা, সে একটা উইকেট নিয়ে গেছে। শুধু তাই নয়, সে ভারতীয় ব্যাটসম্যানদেরকে 4-6 মারবার কোনো মৌকাই দিচ্ছে না, কোনো মৌকা দেয়নি তারা। তার আন্তর্জাতিক ক্রিকেটে কোনো রকম তার মানে কোনো অভিজ্ঞতাই নেই, কিন্তু এত বড় মাপের প্লেয়ারদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আর সেই জায়গায় হয়রানির বিষয় যে সেই জায়গায় আমাদের কুলদীপ যাদবের মতন বোলার, যাকে আমরা এত মাথায় তুলে নাচ্ছি, তাকে মানে র্যান্ডম পিটিয়েছে, র্যান্ডম। কুলদীপ যাদব কালকে 10 ওভারে 82-83 রান দিয়ে ফেলেছে। তা হয়রান করার মতন। কুলদীপ যাদব বোধহয় ভুলেই গেছিল যে সে টি-20 নয় ওডিআই খেলছে। কুলদীপ যাদবকে কালকে চামড়া গুটিয়ে ছেড়ে দিয়েছে। আর তাদের নতুন ডেবিউ করা বোলারেরা অসাধারণ বোলিং করছে, অসাধারণ। একবার স্যালুট হোক ইয়ার, স্যালুট হোক একবার নিউজিল্যান্ডের প্লেয়ারদের জন্য, সিরিয়াসলি। কালকে ওয়ান ম্যান আর্মির মতন কেএল রাহুল একা ম্যাচটাকে সামলে রেখেছে, একা। যদি কেএল রাহুল নট আউট 112 রানের ইনিংসটা না খেলতো, তাহলে ভারত নো ডাউট যে 200 রানও টপকাতে পারতো না, 200 রানও টপকাতে পারতো না। আর আমি আরেকটা জিনিসে অবাক হলাম যে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানেরা যদি খেলতে না পারে, সেক্ষেত্রে অবশ্যই লোয়ার অর্ডার যারা ব্যাটসম্যান রয়েছে তাদেরকে সামলানো উচিত, যে চলো ভাই আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানেরা আজকে খেলতে পারেনি, ফ্লপ হয়েছে, সেই দায়িত্বটা আমরা নিজেদের কাঁধে নেব। কিন্তু রবীন্দ্র জাদেজা বলো, নীতিশ কুমার রেড্ডি বলো, শ্রেয়াস আইয়ার বলো, কেউ কোনো দায়িত্বই নিল না। চলো ভাই সাহেব, শ্রেয়াস আইয়ারের কথা ছেড়ে দিলাম। শ্রেয়াস আইয়ার নো ডাউট ভালো প্লেয়ার, সব ম্যাচে সে ভালো খেলে, একটা ম্যাচে ফ্লপ গেছে, ঠিক আছে। রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি এরা কি করলো কালকে, কি করেছে? রবীন্দ্র জাদেজা কালকে 44 বলে 27 রান করেছে, আর তোমার নীতিশ কুমার রেড্ডি 21 বলে 20 রান করেছে, আউট হয়ে গেছে। যদি শেষ পর্যন্ত কেএল রাহুলকে সাথ দিত এসে, তাহলে রানটা 300-র ওপারে যেত এবং কমসে কম কিছুটা হলেও নিউজিল্যান্ডের ওপরে আমরা চাপ তৈরি করতে পারতাম, কিন্তু সেটা হলোই না। আর নিউজিল্যান্ড কালকে আমাদের সাথে খেলেনি, সম্পূর্ণভাবে ছেলে খেলা করে গেছে, নিউজিল্যান্ড। কালকে 285 রানের টার্গেটটাকে নিউজিল্যান্ড 3 উইকেটের বিনিময়ে তুলে দিয়েছে। আর এর থেকেও আশ্চর্যকর বিষয় হলো যে মাত্র 46 রানে নিউজিল্যান্ডের 2খানা উইকেট পড়ে গেছিল। সেই জায়গা থেকে খেলাটাকে দেখে মনে হচ্ছিল যে ভারতীয় বোলারেরা অনায়াসে 250 রানের মধ্যে নিউজিল্যান্ডকে আটকে দেবে। কিন্তু আটকানো তো দূরের কথা ভাই সাহেব, নিউজিল্যান্ডের 2 ব্যাটসম্যান মিলে আমাদের পুরো গোটা সোনার লঙ্কা জ্বালিয়ে ছেড়ে দিল। হ্যাঁ, মাত্র 2 ব্যাটসম্যান, যাদের নাম হলো ড্যারেল মিচেল এবং উইলিয়াং হলো সেই প্লেয়ার যার ওডিআইতে সম্পূর্ণভাবে ব্যাড রেকর্ড। উইলিয়াং এর ওডিআইতে সে কোনো টপ ব্যাটসম্যান নয়। উইলিয়াং এর পুরো সম্পূর্ণ বাজে রেকর্ড, কিন্তু সেই রেকর্ডটাকে সুন্দর করবার জন্য সে সালা ভারতের বিরুদ্ধেই ভালো খেলছে। কারণ ভারতের এলা বোলারদেরকে পেয়েছে আর সে চামড়া গুটিয়ে ছেড়ে দিয়েছে। এটাই হলো আসল কথা। আমিও একজন ভারতীয়, বলতে খারাপ লাগলেও কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যি। না মোহাম্মদ সিরাজ, না হর্ষিত রানা, না তোমার কুলদীপ যাদব, না নীতিশ কুমার রেড্ডি, না রবীন্দ্র জাদেজা, কোনো বোলার এই 2 ব্যাটসম্যানকে, উইলিয়াংকে এবং ড্যারেল মিচেলকে আটকাতেই পারেনি। ড্যারেল মিচেল কালকেও সেঞ্চুরি মেরে দিয়ে গেছে। ড্যারেল মিচেল ইন্ডিয়ার বোলারদেরকে পেলেই সে মানে একটা বড় কিছু করে যায়, আর সেটাই করেছে কালকেও সেটাই করেছে। এর চেয়ে হয়রানির বিষয় হলো যে 285 রানটা নিউজিল্যান্ড মনেই করেনি কিছু। তারা হাসতে তুলে দিয়েছে। তারা আই থিঙ্ক 47 ওভার 3 বলে রানটাকে চেস করে দিয়েছে। 47 ওভার 3 বলে এখনো পর্যন্ত 2.5খানা ওভার বাকি ছিল। তার মানে হিসাব এটাই বলছে যে যদি ভারত 310-20 রানও করতো, তাহলেও নিউজিল্যান্ড হাসতে তুলে দিত। কারণ যদি ভারতীয় বোলারেরা এই ধরনের পারফরমেন্স করে, তাহলে যে কোনো ব্যাটসম্যানই এসে সেঞ্চুরি মারবে, যে কোনো ব্যাটসম্যানই। মানে সত্যি, মানে কালকে নিউজিল্যান্ড ভাই আমাদেরকে কিছু মনেই করেনি।
কিচ্ছু মনে করেনি। আর এই ম্যাচটা জিতে নিউজিল্যান্ডের প্লেয়ারদের মনে যে লেভেলের কনফিডেন্সটা এসেছে না, এই কনফিডেন্সের দমে এই তৃতীয় ম্যাচটায় যদি বিরাট কোহলি রোহিত শর্মা না খেলতে পারে, তাহলে তৃতীয় ম্যাচটাতেও আমাদেরকে গুঁড়িয়ে দিয়ে চলে যাবে এবং আমরা সেই আগের মতনই, ঠিক যেভাবে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিলাম, এই ওডিআইতে হোয়াইট ওয়াশ তো হবো না, কমসে কম সম্মান রক্ষার জন্য একটা ম্যাচ জিতে গেছি। কিন্তু এটুকু বলতে পারি যে আমরা ঘরের মাঠে ওডিআই সিরিজটাও হারতে চলেছি নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এবং সেটাও সবচেয়ে লজ্জার বিষয় হলো যে, এবং সেটাও মানে নিউজিল্যান্ডের ফুল টিম না থাকা সত্ত্বেও, নিউজিল্যান্ড নিজের ফুল টিম নিয়ে আসেনি, ফুল টিম না থাকা সত্ত্বেও আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই সিরিজ হেরে যাই। কিন্তু আমাদের দিকটা দেখো, যদি জসপ্রীত বুমরাকে ছেড়ে দেওয়া হয়, আমাদের কাছে সব ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, ভালো ভালো বোলার রয়েছে, সব রয়েছে। যদি আমরা অজুহাত বলে কোনো কিছু দেখাতে পারি, সেটা হলো একমাত্র জসপ্রীত বুমরা, সে নেই। আর আমার আরো একটা বিষয়, হাস্যকর বিষয় হলো এটা, যে ম্যাচ শুরু হওয়ার আগে কমেন্ট্রি বক্সে বসে থাকা তোমার আকাশ চোপড়া এবং আমাদের ইরফান পাঠান, এরা দুজন মিলে বলছে যে পিচ সম্পূর্ণ ব্যাটিং পিচ, এখানে ভারতকে আটকানো খুব মুশকিল, এখানে ভারত আরামসে হাসতে হাসতে 340, 350, 360 রান করে দিতে পারে। আকাশ চোপড়া এবং ইরফান পাঠান মিলে বলছিল যে নীতিশ কুমার রেড্ডিকে এই ম্যাচে খেলিয়েছে, এটাতে আমরা খুবই খুশি হয়েছি, কারণ নীতিশ কুমার রেড্ডি হলো ভারতীয় ক্রিকেটের একমাত্র প্লেয়ার যে হার্দিক পান্ডিয়াকে একটা সময় মানে হার্দিক পান্ডিয়ার বদলে সে খেলতে পারবে, হার্দিক পান্ডিয়াকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। ভাই প্লিজ এই কথাটা তো কমসে কম বলোই না, হার্দিক জैसा कोई हार्दिक नहीं है। ক্লিয়ার কথা হলো এটা, হার্দিক হলো ওয়ান অ্যান্ড অনলি, সে মাল এক পিসি রয়েছে ভারতে, আর তার মতন না কেউ তৈরি হবে না ভবিষ্যতে কেউ আসবে। হার্দিকের সাথে কমসে কম নীতিশ কুমার রেড্ডির তো তুলনা করোই না, কারণ নীতিশ কুমার রেড্ডি হার্দিকের একটা নোকেরও যোগ্য নয়, এখনো পর্যন্ত হার্দিকের নোকের যোগ্য নয় নীতিশ কুমার রেড্ডি। শালা যদি নোকের যোগ্য যদি হতো না, তাহলে কমসে কম কে এল রাহুলকে একটুখানি এসে সাথ দিত, কমসে কম একটা বড় শট খেলে দেখাতে পারতো। এই জায়গায় যদি হার্দিক পান্ডিয়া থাকতো, তাহলে রানটা 100% 300 রানের উপরে যেত, এটা একদম শিওর, এটা একদম কনফার্ম। তবে যাই হোক, পরিস্থিতি খুবই খারাপ। ভারতীয় বোলারেরা যেভাবে বল করছে, আমি হয়রান হচ্ছি যে বিসিসিআই 3.5 কোটি টাকা বাৎসরিক মর্নি মর্কেলকে দেয়। আমাদের বোলিং কোচ মর্নি মর্কেল 3.5 কোটি টাকা বিসিসিআই এর কাছ থেকে বাৎসরিক পায়। আর সেই টাকাটায় খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে নাকি আদৌ কোনো প্র্যাকটিস করাচ্ছে, এ বিষয়ে সন্দেহ আছে, সত্যি সন্দেহ আছে। মর্নি মর্কেল বাবু কমসে কম কিছু তো শিখিয়ে দিন আমাদের বোলারদেরকে, কিছু তো শিখিয়ে দিন। সেই জসপ্রীত বুমরার উপরেই ভরসা করে রেখে দিচ্ছে, নতুন বোলারেরা কি পারফর্ম করছে, যেমন প্রসিদ্ধ কৃষ্ণা বলুন, মানে প্রসিদ্ধ কৃষ্ণা কি শিখিয়েছেন তাকে আমি বুঝতে পারছি না। সত্যি এটা হয়রান করার মতন, ভারতীয় বোলারদের পারফরমেন্স জঘন্য। 285 রানে নিউজিল্যান্ডকে আটকানো অবশ্যই সম্ভব, কিন্তু ভারতীয় বোলারেরা সেই প্রেসারটা নিউজিল্যান্ডের মাথায় দিতেই পারেনি, প্রেসারই তৈরি করতে পারেনি। চলো, তোমাদের এই বিষয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ম্যাচে ভারতের দিক থেকে সর্বোচ্চ রান কে করতে চলেছে, সাথে এটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যে কোন ব্যাটসম্যান নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেক্সট ম্যাচে সেঞ্চুরি মারতে চলেছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। ওকে, বাকি নেক্সট ম্যাচ কি ভারত জিতবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং সিরিজটা কি জয় করবে ভারত, অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের টোটাল মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।